9 তারিখে আমার ফ্যাক্টরিতে সমস্যা হয়। তার আগে আমার ফ্যাক্টরিতে কোনো সমস্যা ছিল না। যখন কেউ চালাতে পারছিল না, আমি লংগেস্ট টাইম ওভারটাইম করেও আমি আমার ফ্যাক্টরি চালিয়েছি এবং খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে চালিয়েছি। 9 তারিখে আমার ফ্যাক্টরিতে সমস্যা হয়। আমার একজন ডিজিএম এবং একজন এজিএমকে মেরে একজনের মাথায় 22টা সেলাই এসেছে, একজনের কোমরের সকেট পুরো ভেঙে দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে আমি কোনো মামলা করতে পারিনি, কারণ কোনো থানা তখন মামলা নেয়নি। এখন পর্যন্ত সেই মামলা করা হয়নি। অবশ্যই এটা একটা প্রশ্ন টু দ্য হোল বোর্ড যে ওয়েন উই আর অ্যাকচুয়ালি ডুইং সামথিং ক্রিমিনাল, আমি কি এটা কোথাও যে মানে পার পেতে পারবো না, এখানে কোনো পানিশমেন্ট নেই, তাহলে তো আমরা সবার হাত খুলে দিচ্ছি, আমরা সবাইকে অ্যালাউ করছি। যখন আপনার কোনো ফিয়ার অফ রিপারকাশন থাকে না, তখন মানুষ উন্মাদ হয়ে যায়। সেটাই এখন হয়ে গেছে। আমরা যখন প্রথমে আশুলিয়া বেল্টের ফ্যাক্টরি বন্ধগুলো দেখেছি, 2-3 দিন কিন্তু কোনো দাবি ছিল না, দাবিবিহীন বন্ধ ছিল। আমরাও একটু কনফিউজ ছিলাম কেন কোনো দাবি নেই। হঠাৎ করে দাবি উঠে আসলো। যেসব দাবিগুলো 24 তারিখে মন্ত্রণালয় মেনে নিয়েছে, যেটাকে আমরা 18 দফা দাবি বলছি, সেটা তাদের কাছ থেকে ছত্রভঙ্গভাবে মাল্টিপল পাওয়া দাবিগুলোকে আমরা অ্যাকিউমুলেট করে বিভিন্ন ধরনের আমরা মানুষদেরকে দিয়ে ওটা করিয়েছি। যাই হোক, আমার এখন একটাই মানে চিন্তা, ওটা হচ্ছে আমি আগামী দিন ফ্যাক্টরি চালাতে চাই এবং আমার এই ফ্যাক্টরি চালানোর জন্য দুটি জিনিস দরকার: আমার আশেপাশের ফ্যাক্টরিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং আমার ফ্যাক্টরির সিকিউরিটি। এই দুটো আমি চাই যে আমার যে সাংবাদিক ভাই বোনেরা আছে, আপনারা একটু কমিউনিকেট করবেন যে দিস টু আর দ্য নেসেসিটিস, যেটা বাদে আমি যত চেষ্টাই করি না কেন ফ্যাক্টরি চলছে না।